দুনিয়াটা প্রয়োজনের নিয়মে চলে। শীতের সময় মানুষ যে সূর্যটার জন্য অপেক্ষা করে, সেই সূর্যটাকে আবার গরমকালে মানুষ তিরস্কার করে। বর্তমান সম্পর্কগুলো যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে রাখে। মানুষও ঠিক তেমনি, যেদিকে স্বার্থ আছে সেদিকেই তার মুখ ঘুরিয়ে তারা রাখে। মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের ঘরে বসে টাকা ইনকাম করে স্বাবলম্বী হওয়ার দারুণ 3টি সহজ উপায়। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো আমার ছোট্ট টিনের বেডরুমটা কিভাবে গুছিয়ে রাখি সেই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো, বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের ঘরে বসে টাকা ইনকাম করে স্বাবলম্বী হওয়ার দারুণ 3টি সহজ উপায়। আর টিনের বেডরুমটা কিভাবে গুছিয়ে রাখি সেই ব্লগটাই শেয়ার করব। তো আমার ব্লগ প্রতিদিন বিকেল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে খালি পেটে পানি খাই, গরম পানি খাই, তারপরে বাদবাকি কাজ করি। আগে বিছানাটায় আগে নজরে পড়ে, সেই জন্য বিছানাটায় আগে গুছিয়ে নেই। কারণ ঘুম থেকে উঠেই সবার সামনে বিছানাটাই চোখে পড়ে। কারণ বিছানাটা এলোমেলো থাকলে আমারও ভালো লাগে না, খুব খারাপ লাগে। বাদবাকি কাজ একটু দেরি হোক তাও আমার চলবে, কিন্তু বিছানাটা আগেই আমাকে তুলতে হবে। কোনো দিন অফ ক্যামেরায় তুলি, কোনো দিন ক্যামেরার সামনেই তুলি। যেদিন যেরকমই হয় আর কি, সেদিন সেরকমই করি। মানে সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব না, যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করি আর কি। গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের ঘরে বসে টাকা ইনকাম করে স্বাবলম্বী হওয়ার দারুণ 3টি সহজ উপায়। এক নম্বর হচ্ছে তোমরা বাসায় সংসারের কাজ সামাল দিয়ে হাঁস মুরগি কবুতর পালতে পারো, ওখান থেকেও কিছু টাকা ইনকাম করতে পারো, করে স্বাবলম্বী হতে পারো। 2 নম্বর হচ্ছে সেলাইয়ের কাজ, যে কোনো সেলাইয়ের কাজ করে তুমি টাকা ইনকাম করে স্বাবলম্বী হতে পারো। 3 নম্বর হচ্ছে তুমি বিনা ইনভেস্টে টিউশনি করিয়ে কিছু টাকা ইনকাম করে স্বাবলম্বী হতে পারো। তো গ্রামের যেহেতু যারা মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তাদের ক্ষেত্রে আমি বলছি, তোমরা সংসার, ছেলে মেয়ে, হাজব্যান্ড সবাইকে সামাল দিয়ে যদি নিজের জন্য সময় বার করে কিছু টাকা ইনকাম করে সঞ্চয় করো, তাহলে কিন্তু সবচেয়ে বড় পাওনা। এটাই হচ্ছে মেন কথা। আর যদি তোমরা এটা করতে না পারো তাহলে কিন্তু পরবর্তীতে কোনো অসুবিধে হবে। কারণ টাকা আছে তো তোমার সম্মান আছে, দাম আছে, ভালোবাসা আছে, সব কিছুই আছে। টাকা নেই তো কোনো নেই, কিচ্ছু নেই, পৃথিবীতে কিচ্ছু নেই। টাকা আছে তো সব আছে। টাকা সব কিছু। টাকা হলে সব কিছুই পাওয়া যায়। কথায় আছে না, টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায় কিন্তি, এরকম একটা কথায় আছে আর কি। তো বলে আর কি, আগের যুগের মানুষগুলো আর কি এই সমস্ত কথা বলে। তো কথাটা সত্যি। সেই জন্য বলি কি, বেশি করে না হলেও সঞ্চয়, বেশি করে না করতে পারলেও অল্প অল্প করে তোমরা সঞ্চয় করতে পারো। এভাবে তিনটে যদি কাজ করো তোমরা ঘরে বসে, মানে সংসার সামলে 3টে যদি কাজ করো, 3টা সহজ উপায় তোমাদের বলে দিলাম। এই 3টে সহজ উপায় যদি তোমরা করো তাহলে কিন্তু কিছু হলেও তোমরা ইনকাম করতে পারবে। তো এবার আমি কম্বলগুলো গুছিয়ে নিই। এখনও কম্বল ওঠাইনি, কারণ রাত্রিবেলা কোনো দিন 2-3 দিন থেকে নাগাড়ে বৃষ্টি চলছে, রাত্রিবেলা খুব ঠান্ডা লাগে, সেই জন্য কম্বল উড়ি। আর 2টা কম্বল আছে, একটা কম্বল ওই আমি পায়ের নিচে দিই, আর বাদবাকি সাদা যে ক্রিম কালারের কম্বলটা, ওটা আমি গায়ে দিই। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি কম্বল 2টো গুছিয়ে নেব। আর বিছানা গোছানো থাকলে বেশ আমাকে ভালোই লাগে। প্রথমে সবার ফার্স্ট আমি বিছানাটাই তুলব প্রত্যেক দিন। এটাই হচ্ছে মেইন কথা। আমার
আমার ঘরে তেমন দামি আসবাবপত্র না থাকতে পারে, কিন্তু আমি গোছালো পরিপাটি আমি নিজেকে গুছিয়ে রাখতে চেষ্টা করি, নিজেকে প্লাস রুমটাকে, কিছু থাক আর না থাক যাতে পরিষ্কার থাকে, এটাই বাঁচা আমার কাছে বেশি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর বিশেষ করে সকালবেলায় আমি কিন্তু চা খাই না, আমাদের বাসায় কিন্তু চা হয় না। ঠান্ডার সময় 3-4 বার চা হয়, কিন্তু গরমের সময় আমি চা খাই না, পছন্দ করি না। যদি কোনো মেহমান আসে তখনই কিন্তু চা করা হয়, তখনই হয়তো খাই, নাহলে আমি খাই না। আমি কাড়া বানিয়ে খাই। সে কাড়াটা কি সেটা তোমার অন্য ব্লগে আমি বলে দিয়েছি। তো যাই হোক, এবার আমি বিছানাটা ঝেড়ে নেব আর কি। আর একটা গোলাপি কালারের বেডশিট নিতে হবে। এটা এটা ভালোই আছে, ছেড়ে নেই। আমার 2টা বেডশিট দিয়ে 2 বছর চলে যায় আলহামদুলিল্লাহ। তো যখন কোনো বেডশিট ছেড়ে না তখনও আমি কিন্তু কিনি না। দেখুন হাজব্যান্ড বাসায় চলে এসেছে। তো ব্যাগের মধ্যে কি আছে আমি একটু খুলে দেখাচ্ছি তোমাদের, কি আছে আর কি নিয়ে এসেছে, কি আছে সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় ব্যাগ, কিন্তু এর আগে অনেক কাপড় চোপড় ছিল, মানে সোয়েটার টোয়েটার ছিল, ওইগুলো বার করে নিচ্ছি, ধোবো আর কি। ধুয়ে তারপরে আলমারিতে শুকিয়ে তুলিয়ে রাখবো, কারণ এখন তো গরমের দিন পড়েছে, ওইগুলো লাগবে না। একেবারে 5 মাস পর আশ্বিন মাসে বার করবো। এটা হচ্ছে চশমা। তো যাই হোক, আমার চশমা আছে 2টা, না আমার আছে 4টে, সানগ্লাস আছে 2টা, আর এমনি নর্মাল চশমা আছে, মানে ডে নাইট চশমা আছে 2টা। যখন কোথাও যাই তখন আর কি ব্যবহার করি, না হলে কিন্তু করি না। তো হাজব্যান্ডকে আমি বলেছি এখানে ওখানে যাওয়া হয়, ধুলোবালি চোখে লাগে, একটা চশমা কিনে নিতে, সেই জন্য নিয়েছে। তো যাই হোক, কিচ্ছু নেই এখানে, কারণ ব্যাগের মধ্যে কিচ্ছু নেই দেখলাম। তো যাই হোক, তুলে রাখবো। এবার আমি ওই অগোছালো কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবো। অগোছালো কাপড় চোপড় যদি বেশি থাকে তাহলে আমি বিছানায় বসে করে নেই, গুছিয়ে নেই। আর এই যে দেখুন কাপড় চোপড়, শার্ট প্যান্ট এইগুলোই আর কি। আর সোয়েটারগুলো আগেই বার করে নিয়েছি। এইগুলো ধোবো, এইগুলো গোছানোর যেইগুলো ধোবো সেইগুলো আমি গোছাবো না, যেইগুলো ধোবো না সেইগুলোই গোছাবো আর কি। কারণ যদি ধুই তাহলে গুছিয়ে রেখে তো লাভ নেই, তাই না? তো যাই হোক, মানে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। মানুষের বলতে কি ওই ক্ষেত খামার যারা করেছে, বৃষ্টির জলে তো বেশি দিন 2-3 দিন নাগাড়ে বৃষ্টি হলে তো ওইগুলো মরে যাবে আর কি। আর যে তরমুজ হচ্ছে আমাদের এখানে, কিন্তু তরমুজ একেবারে জগৎ বিখ্যাত। এখানে যে তরমুজ হয়, সে তরমুজগুলো বৃষ্টির পেলেই তরমুজের মজা শেষ হয়ে যায়, মিষ্টি কম হয়ে যায় আর কি। তো সেই কারণে আর কি গরিব মানুষের ক্ষতি হচ্ছে। বৃষ্টি প্রত্যেক দিনে, একদিন বৃষ্টি হোক, 1 সপ্তাহ না হোক, এটাই রাস্তার ধুলোবালি ওইগুলো হয়ে যাক, এটাই। এই যে দেখুন সোয়েটারগুলো এইগুলো ধোয়া আছে, এগুলো আমি গুছিয়ে একেবারে ওয়ার্ডরোবে ঢুকিয়ে রাখবো। কারণ গরমের দিনে বেশি কাপড় চোপড়ের অত হ্যাপা নেই, গরমের দিনে খুবই কমই কাপড় চোপড় থাকে আর কি। ঠান্ডা দিনে বেশি কাপড় চোপড় গোছাতে হয়, সোয়েটার গোছা, এটা গোছা, এখানে রাখো ওখানে রাখো, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এই যে দেখুন আমি গুছিয়ে নেব। আর জানালাটা খুলবো না, এটা জানালা খুললে কিন্তু মানে বন্ধ হবার চায় না। যদি বন্ধ হয়, যে কোনোভাবে বন্ধ করি, তাহলে আবার খুলে যায়, সেই জন্য খুলি না। যখন খুব গরম হবে তখন কিন্তু এই জানালাটা আমাকে খুলতে হবে। এখন গরম নেই, এখন আমি খুলবো না আর কি। মানে এত বেশি গরম পড়েনি, মানে মিডিয়াম গরম, না বেশি না কম, এটাই হচ্ছে মেন কথা। এবার আমি ওই একটা ফ্যান তো আছে, মানে যখন খুব গরম হয় না তখন ফ্যানের হাওয়াগুলো খুব কম লাগে। তো আমার আশা আছে হ্যাভেলস কোম্পানির যে স্ট্যান্ড ফ্যানগুলো আছে, সেই স্ট্যান্ড ফ্যানগুলো আমি এবার একটা নেব। আমার ভাই একটা নিয়েছে, ওটার নাকি হাওয়া খুব, ওইটা দিয়ে নাকি ওই ধান যে মানুষ করে পাতানগুলো বার করে, ওইটা দিয়েই কিন্তু বাতাস দিয়ে পাতানগুলো বার করে। তো ওই ফ্যানটাই আর কি নেওয়ার ইচ্ছে আছে, ওটার দাম নাকি 3400 টাকা। ওইটাই নেবো আর কি। এক জায়গায় রেখে দেবো, যখন খুব মানে গরম লাগবে তখনই আর কি করবো। তো কিছু টাকা জমাতে হবে, ইনকাম করতে হবে, সেটা দিয়েই করতে হবে। এই শার্টটা একটু নোংরা, সেটা ধুয়ে দেবো, যেগুলো নোংরা সেগুলো ধুয়ে দেবো আর কি, ওই জন্য রেখে দিলাম।
তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, এবার আমি বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। বিছানা যদি ভালো করে পরিষ্কার ঝাড়াঝাড়ি না হয়, টান টান না হয়, তাহলে কিন্তু মনে একটা শান্তি আসে না। একটা শান্তিরও ব্যাপার আছে, পছন্দেরও ব্যাপার আছে, তাই না? তো এবার আমি টিনের বেড়াটা একটু মোছামুছি ঝাড়াঝাড়ি করে নেব। টিনের বেডরুমটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে গুছিয়ে নেব। তো চলো, এই যে প্রত্যেকদিন আমি ক্যামেরার সামনে হোক অফ ক্যামেরায় হোক একটু একটু করে ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেই, তাহলে কিন্তু মানে ডিপ ক্লিন করার সহজে প্রশ্নই ওঠে না। যেহেতু আমি গ্রামের গৃহিণী, সেই জন্য আমি সাত সকালে উঠে যদি তোমরা এই সংসারের কাজগুলো করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। আর সাত সকালে উঠে যদি সংসারের কাজ করা না হয়, অনেক বেলা হয়ে যখন সংসারের কাজ করবে, তখন দেখবে নিজেকে অলস্য লাগবে, যে হ্যাঁ করবো, ওটা ধীরে করবো, সুস্থে করবো, এরকম একটা মনে হয়। আমি কিন্তু খালি পেটে সংসারের কাজগুলো করে নেই। খালি পেটে দেখবেন অনেক সংসারের কাজ করা যায়, আর ভরা পেটে কিন্তু কাজ করা যায় না, মনে হয় একটু শুয়ে থাকি, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। তো এবার আমি লালের একটা একটু মোছামুছি করে নেব। লালের একটা বাইরে রাখা ভালোই হয়েছে, বারবার মোছা যায়। তো চলো, টাটা, আল্লাহ।